মহিলা ছিলেন जिनार नाम और अम्मा जान हजरत रबिया बसरी अम्मा जान अल्लाह के आतो ভালোবেসে ছিলেন আল্লাহ কে এত প্যার করেছিলেন গরিব হওয়ার দরুন পরের বাড়ি জায়গা বাসন মেজে মেজে নিজের পেটটাকে চালাতে আর রাত্রিতে আল্লাহকে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতে একদিন রাত্রিতে দীর্ঘ বছর কেটে যাবার পর ওই দুনিয়ায় যার বাড়িতে কাজ করত ওই মনিবটা একদিন রাত্রিতে উঠেছে রাত্রিতে উঠে দেখার পরে ওই রাবিয়া ঝুপড়ি ঘরের ভেতর থেকে একটা নূরের আলো আল্লাহর আসমানের দিকে চলে গেছে তাই বাড়িওয়ালা তার স্ত্রীকে উঠিয়েছে দুজনে টুকটুক করে আস্তে আস্তে এসে ছেটার বেড়া দিয়ে খরা ভাঙা চূড়া ঘর চারিদিকে ছিদ্র রয়েছে সব দেখা যায় আস্তে আস্তে উঁকি মেরে দেখে আমাদের ঘরের চাকরানিটা আমাদের ঘরের কাজের মেয়েটা ঘরের ভেতর থেকে এত আলো কোথায় যাচ্ছে উঁকি মেরে দেখে রাবিয়া কুরআন তিলাওয়াত করতে লেগেছে আর চোখের পানি ফেলে কাঁদে আর বলে ও আমার আল্লাহ আমি আপনার কুরআন পড়তে বড় ভালোবাসি আপনার কুরআনকে আমি বড় তিলাওয়াত করতে পছন্দ করি কিছুক্ষণ কুরআন তিলাওয়াতের পরে আবার নামাজে দাঁড়িয়ে গেল সিজদা করতে লেগেছে রুকু করতে লেগেছে সিজদা করতে লেগেছে সালাম ফিরিয়ে দিয়ে হাত তুলেছে হাত তুলে রাবিয়া বলতে লেগেছে আমার আল্লাহ পাক আমি রাবিয়া আপনাকে বড় প্যার করি আপনি আমার মালিক আপনি আমাকে দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন চোখ দিয়েছেন আমাকে আপনি কন্যা সন্তান করে বানিয়েছে আল্লাহ আমাকে বড় গরিব আপনি করেছে আমি রাবিয়া আপনাকে সাক্ষী দিচ্ছি আমি রাবিয়াকে যেভাবে রেখেছেন এতে আমি রাবিয়াও খুশি নয় আমি আপনার উপরে বড় রাজি আমি আপনার উপরে বড় খুশি আমি একবেলা খেতে পাই আর একবেলা খেতে পাই না এরপরও দুনিয়ার মালিক আমাকে বড় খাটায় বড় কাজ করায় আমার শরীর বড় খারাপ আমি বড় দুর্বল হয়ে গেছি তথাপি আল্লাহ আপনি জিয়ারে আপনি আমাকে রেখেছে কেন আমার তকদিরে এটা তো আপনি লিখেছে আপনি আমার মালিক আপনি আমার সৃষ্টিকর্তা আপনার ফয়সালার উপরে আমি রাবিয়াও খুশি নয় আমি রাজি আল্লাহ রাজি তবে আপনার কাছে আমার একটা আবদার সেটা হলো এটাই আমি আপনাকে বড় ভালোবাসি তাই দিনের বেলা দুনিয়ার মনিবের কাজ করতে হয় তার ঘর বাড়ি ঝাড় দিতে হয় তার জায়গা বাসন মেজে দিতে হয় তার পশু পাখি দেখভাল করতে হয় না এসে আমার উপরে জুলুম করবে মারবে তাই দিনের বেলা আপনার দাসত্ব করতে পারি না পুরো রাতটা আপনার জন্য কেটে জেগে জেগে কাটায় দীর্ঘ বছর হয়ে গেছে দিনের বেলা কাজ করি আর সারা রাত জেগে জেগে আপনার জন্য কাজ করি আপনার ইবাদত করি রাত্রিরে আমি রাবিয়া ঘুমাই না হে আল্লাহ যদি আপনি আমাকে আজাদ করে দিতেন আমার বড় ভালো লাগে আপনার কোরআন তিলাওয়াত করতে আপনাকে সিজদা করতে তাহলে আমি রাবিয়া দিনের বেলা রাত্রির বেলা সর্বসময় আপনার দাসত্ব করতাম আল্লাহ এই বলে যখন রাবিয়া দোয়া করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দুনিয়ার মনিবটা আর তার স্ত্রীটা কাঁদতে লেগেছে হায় রে কাকে দিয়ে ঘরের কাজ করায় কার উপরে জুলুম করেছি কার উপরে অত্যাচার করেছি সকাল হয়ে গেছে ফজরের আজান দিয়েছে বাড়িওয়ালারা নামাজ পড়ে নিয়েছে আবার এমন করে রাবিয়া বসরি বেরিয়ে ঘরের যে কাজ করতে যেই যাবে বাড়িওয়ালি আগিয়ে এসে রাবিয়ার পা ধরে ফেলেছে আর বাড়িওয়ালা পাশে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে মা আর নাম ধরে ডাকেন মা আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ছেলে বলে কবুল করে নাও মা আর ইনাকে তোমার মেয়ে বলে কবুল করে নাও মা এই যত ধন দৌলত আছে সবার থেকে তোমার আমরা তোমার কর্মচারী মা আমাদেরকে মাফ করে দাও রাবিয়া বসরি বলে কি হয়েছে আপনার ওই সময় তারা বলতে লেগেছে সব আল্লাহ গোপন ফাঁস করে দিয়েছে মারে আল্লাহর প্রিয়া বান্দিকে আমরা বড় কাজ নিয়েছি ক্ষমা করে দাও মা মাফ করে দাও মা আমার আল্লাহ রাবিয়াকে আজাদ শুরু করে দিল তা নয় জমিনের উপরে রাবিয়াকে কত সম্মান মর্যাদা দিয়ে দিলে আরো জোরে বলুন সুবহান
ভালোবাসো, নবীকে মুহাব্বত করো। এই যুবকেরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না, অন্যায় সঙ্গে আপোষ করবেন না, অন্যায় বিরোধী করো, অন্যায়কে মিটিয়ে দিন, অন্যায় বিরোধী সংগ্রাম করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, ন্যায়ের পাশে দাঁড়াও, ন্যায়কে সাহায্য করো। কেননা জানিয়ে দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছি। তোমরা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, ন্যায় কাজ করবে, মানুষকে ন্যায়ের দিকে আনবে, অন্যায় করবে না, অন্যায়কে তোমরা মিটিয়ে দেবে। এই অন্যায়কে মিটিয়ে দিবার হুকুম আমার আল্লাহ দিয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা তো অন্যায়কে মিটাই না, আমরা অন্যায়কে সাপোর্ট করে শক্তিশালী করছি। তাহলে আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না? এই ভর পানি হলে থাকবে না, পালাবে কথা বলো, কারা কারা থাকবে না হাত তোলো। কি হলো এভাবে শুনছ? হ্যাঁ, মাইকেরা থাকবেন না, আমার তো পাই নেই ভাই, আমি বুঝতে যাও। কিন্তু ওখানে থাকা আপনি আপনার পলিথিন রেডি করে রাখেন, দিয়ে দিয়েছে। আর আল্লাহ দয়া করলে আর ঘন্টাখানে কিন্তু আলোচনা করতে চাইছি, একটু বেশি করেই করতে চাইছি, দেখা যাক কি হয়। কিন্তু থাকবে না, পালাবে। আমার বাড়ি অনেক দূর, তুমি ঘরের লোক হয়ে যদি পালিয়ে যাও, আমি একা থেকে কি করবো? এগুলো তোমাদের ঘর না আমাদের ঘর? এগুলো সব তোমাদের ঘর না আমাদের ঘর? বলো, এগুলো তোমাদের না আমার? সবার ঘর? এগুলো তোমার আমার সবার ঘর না রাসূলুল্লাহ সব? জোরে বলো। যেদিকে ওইগুলোকে রাসূলুল্লাহ সত্যি মনে করো, সে হলো মুমিন মুসলমান। তোমার আমার বলে কিছু নেই, সব রাসূলুল্লাহ। তিনার জায়গায়, তিনার জমিতে, তিনার দিয়া ভিক্ষায় আমরা বসবাস করি। কথা মাথায় ঢুকছে? আকীদা আছে এরকম? যদি থাকে তবে তো ঈমানদার। আমি আব্বাস সিদ্দিকী হুজুর তো কি হয়েছে, আমিও তিনার সাজদাতে খাই, আমার ঘর বাড়ি সব তিনার, তিনি তিনার জায়গা থেকে বসবাস করছি। এই কায়নাত আল্লাহ তিনাকে জন্য করেছে, তিনাকে আল্লাহ মালিকানা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনার জায়গায় বসবাস করে কই তিনার দিনের জন্য তো কখনো তোমাদেরকে দেখা যায় না। গরিবদেরকে লুটার সময়, এতিমদেরকে লুটার সময় জালিমদের সঙ্গে যারা সাথ দেয়, ওরা কখনো ঈমানদার থাকতে পারে মনে হয়? এত বড় বদমাইশ হয়ে গেছিস তুই? কোন বদমাইশ কথা বলেছিস? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা जो कोई गम सताए तो मदीना याद कर लेना। কোন দুঃখ যদি আপনাকে কষ্ট দেয়, মদিনা শরীফ ইয়াদ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাকে কেন ইয়াদ করবেন? মদিনাতে রাহমাতাল লিল আলামিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত যেখানে থাকে সেখানে কষ্ট থাকে। এই নবীকে যখনই দিলে আনবেন, কষ্ট অমনি মাথায় ঢুকছে। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उमर जिंदगी
कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, ठीक ना बेटी? যখন কোনো মুশকিল মুসিবত আছে সব আপন পর হয়ে যায়, ঠিক না বেটি? কেউ সাথ দিতে চায়? আহা, কত লোক বিপদের সময় আব্বাস সিদ্দিকীর দরদিরাও সব চুপ হয়ে যায় ভয়ে, হ্যাঁ? তা বলে সবাই নাকি? কিন্তু বিপদ এলে আপন চিনা যায়, ঠিক না? सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। সবাই যদি ছেড়ে যায়, পুরো জমানা যদি চলে যায়, মদিনা ইয়াদ করো, কারণ যার কেউ নেই রাসূলুল্লাহ তার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? নবী পাককে ভালোবাসুন, পিয়ার করুন। নবীকে ভালোবাসতে গিয়ে যদি আল্লাহ আপনাকে পরীক্ষা নেয়, জালিমের কারাগারে বন্দী করে দেয়, আপনি কি অখুশি হবেন? খুশির সাথে যাবেন, খুশির সাথে আসবেন, এটা অখুশি কি আছে? এমনি তো জেলখানার মধ্যে আছি না? হ্যাঁ, দুনিয়ার একদল কুকুর আমার নবী কোরআন মসজিদ মাদ্রাসায় দিন রাত ঝৌ করছে, তাদের বিরুদ্ধে কোনো বিচার হয় না। আমরা যদি একবার বলি যে জালিম অত্যাচারীর আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বলছে, এই কুকুরদের বিচার হওয়া দরকার, এদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার, অমনি আমাদের বিরুদ্ধে আইন তৈরি হয়ে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন? আচ্ছা, এর জন্য দোষী কারা? প্রকৃত দোষী কারা? আমরা। কেন এই ভোগনীওয়ালা কুকুরগুলোর পেছনে যাদের শক্তির হাত আছে, ওই হাতগুলোকে শক্তি আমরাই দিয়েছি। শুনছেন না? শুনছেন? এজন্য ওরা বলে পার পায়, আর আমরা ওদের বিরুদ্ধেও বলবো না, শুধু বলবো আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কুকুরগুলো বলছে ওদের বিচার হওয়া দরকার, সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে বিচার। আর আমরা ওই 500, 1000, 2000, 2500, 3000 বিক্রি হয়ে আছে। ঘরে মুরগি পোষেন? হ্যাঁ, পোষেন না? পোষেন না? প্রতিদিন 1 মুঠো করে চাল দেন না? মুরগি খাই তো, খেয়ে দিয়ে মোটা তাজা হয়। একদিন ওই চালই দেয় আর মুরগি খেতে আসে, আসার পরে ধরা হয় না? হয় না? ধরে কি করা হয়? তা আমাদের দশা যদি ওইটা হয়, আমাদের এইটাও হয়। কেউ সামান্য ভিক্ষা দিল, খাচ্ছি খাচ্ছি, বেশ মজা লাগছে না? একদিন এই ভিক্ষা খেতে যাবে, ধরবে জবাই করবে। কি আমার আব্বা আমার কত কষ্ট পাচ্ছে, কি করবো? আপনারা তোমার ভাই হন, তো ভাইকে বুঝাবো না? আপনি নাই পরিবর্তন হতে চান, আপনার নাই বাঁচার শখ নেই, এই বাচ্চাগুলো আপনাদের জন্য মরবে কেন? যেমন প্যালেস্টাইনের লোকগুলো একদল মানুষ একটু ভুল করার জন্য তাদের বাচ্চাগুলোকে কাফন করতে হচ্ছে, দেখছেন না? তাদের তো ভাবা দরকার ছিল যে কাদেরকে দুধ কলা খাওয়াচ্ছে, বড় হয়ে সাপ কামড়াবে না? কামড়াবে না? সাপকে দুধ কলা খাওয়ায়, মানুষকে খাওয়াতে হয়। তা আজকে আমরা তাদের হাতকে শক্ত করছি, আমাদের তো ভাবা দরকার হাত শক্ত করে আমার বাচ্চাগুলোকে কাফন করিয়ে দেবে না তো? আর আমাদের ঘরের সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে আমার কওমের একদল মুনাফিক। এরা আমার ঘরের সব খবরগুলো ওদের ঘরে দেয়। কাদের ঘরে? যারা আমাদেরকে মিটাতে চায় তাদের ঘরে খবর দেয়। কত কষ্ট হচ্ছে। ইসলাম কাউকে ঘৃণা করা শেখায় না,
ইসলাম কাউকে জুলুম করা শেখায় না, ইসলাম কাউকে আঘাত করা শেখায় না, ইসলাম যুদ্ধের বিরুদ্ধে, ইসলাম লড়াইয়ের বিরুদ্ধে, ইসলাম জুদাইয়ের বিরুদ্ধে, ইসলাম ভ্রাতৃত্বের পক্ষে। কিন্তু মনে রাখবে, আমার জানের উপরে কেউ হামলা করতে এলে, আমার মা বেটিকে কেউ লুটতে এলে, আমার দিনের বিরুদ্ধে কেউ কথা বলতে এলে, তার বিরুদ্ধে সংগ্রাম করাকে ইসলাম এই লড়াই থেকে যারা নাম ফিরিয়ে দেয় এদের তওবা কবুল হয় না। এরা বেনা, এরা মরণের পরে কবর থেকে শুরু করে জাহান্নামে ঢুকবে আর কোনোদিন ফিরবে না। তুমি কি ভাবছো গায়ে হাওয়া লেগে পার পেয়ে যাবে? আমি আব্বাস সিদ্দিকীর কিসের কোন আছে? আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য চিল্লাচ্ছি। তুমি তোমার জায়গায় দাঁড়াও, দাঁড়িয়ে সামান্য এই পেটের জন্য তুমি তোমার দিনকে দুশমনদের হাতে বিক্রি করে দিওনি। সামান্য তোমার এই পেটের জন্য তুমি এমন জায়গায় বিক্রি হয়ে যাওনি যেখানে চলে যাওয়ার জন্য তুমি হক কথা বলতে পারছো না। প্রতিটা মসজিদে উচিত, আমি শিক্ষা দিচ্ছি না, 4 সপ্তাহ জুম্মা হয়, 4টে খুতবা হয়, 3টে খুতবাতে আমার কওমকে মুস্তাফা জানে রহমতের প্রেম ও আদব শিক্ষা দেওয়া দরকার। আমাদের দিলে নবীর প্রেম নেই বলে আমরা মৃত্যুকে ভয় করি, আর যাদের দিলে নবীর প্রেম আছে তারা মৃত্যুর অপেক্ষায় থাকে। কেন? মরণের পরে কবর গেলে মদিনাওয়ালা আসবে, কামলিওয়ালাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, লব্বাইক রাসূলুল্লাহ, লব্বাইক রাসূলুল্লাহ, লব্বাইক রাসূলুল্লাহ, লব্বাইক হাবিবাল্লাহ, নারে তাকবীর। আর যাদের দিলে নবীর প্রেম নেই, ওই দিলের মধ্যে শয়তান ঢুকে বসে আছে। ওকে বুঝাচ্ছে যাসনি, এখনো বেশ থাকতে হবে, ঘরটা করলি 2 দিন থাকতে হবে, এই করতে হবে, হ্যান করতে হবে। দেখা যাবে বেটা জ্বর হয়ে মরে গেছে, শরীর খারাপ হয়ে মরে গেছে, অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। কথা বুঝে আছে, টয়লেটে গিয়ে পড়েছে, বুয়ে মুখ করে পড়ে পড়েছে। হয় না এরকম কুত্তার মরণের থেকে মুস্তাফা জানে রহমতের জন্য মরে। রাজি আছো? রাজি যদি থাকো, আমার নাম্বার 1 হলো ছেলেগুলোকে দুটো শিক্ষা দাও। আজ থেকে ছেলেগুলোকে 2 ধরনের শিক্ষা দাও। একটা শিক্ষা সর্বপ্রথম দাও, তুই মুহাম্মদ রাসূলের গোলাম, তোর জান মান সব মুহাম্মদ রাসূলের। তুই তিনার জন্য বাঁচবি, তিনার জন্য মরবি, তিনার জন্য কাঁদবি, তিনার জন্য হাসবি। রাসূল ছাড়া দ্বিতীয় কেউ তোর নেতা না। এই একমত আমার সঙ্গে কারা কারা হাত তোলো। নিজের বাচ্চাকে শিক্ষা দেবে, শিক্ষা দেবে, হাত নামাও। দ্বিতীয় নম্বর শিক্ষা দাও, ছেলেগুলোকে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, আইপিএস অফিসার বানাও। কথা বুঝে আসছে? পলিটিক্যাল সায়েন্স পড়াও। আজ থেকে 20 বছর পর তোমাদের এই ছেলেগুলো জন হবে, সব ভালো ভালো রাজনীতির নেতা যেন হয়। এখন থেকে চাষ শুরু করো, 20 বছর পর ফল নেবে। করবে না করবে? এই আব্বাস সিদ্দিকী ভুল শিখাচ্ছে নাকি? যদি ভুল শিখে কাল থেকে আসবে না, যেখানে যাবে। আর যদি বলো যে না, তাহলে কথা মানো, কথা মানো। চোখের পানি নয়, আগামী দিন খুন বেরোবে চোখ দিয়ে। সেই দিন আসছে, চোখের সামনে মাকে লুটবে, বেটিকে লুটবে, মেয়েকে লুটবে। তুমি ভাল ভাল ভালো চেয়ে থাকবে, কিচ্ছু বলতে পারবে না। কথা শুনছেন? আর ছেলেগুলোকে বলি, খবরদার বাবা, তোরা মোবাইল হাতে দিবি না, পড়াশোনা কর, পড়াশোনা কর, পড়াশোনা কর। একবেলা দরকার খাওয়া বন্ধ করো। তোমরা তো মুসলমান, রোজা রাখো অভ্যাস নেই? এই রোজার মাসে রোজা রাখো, সামনে তো রোজার মাস আসছে। 1 মাস রোজা রাখতে পারছো, চোখ কি বলে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, সেখানে না একবেলা কম খাবে। রাত্রিরে খাবার এমনি কম খেতে বলে হাদিস আছে, এমনি কম খাবার কথা আছে, কারণ রাত্রিরে খাবার হজম হয় না, শরীরের জন্য ক্ষতি হয়। তো সেই যেখানে একটু কম খাবে, 3টে রুটি খেতে 1টা খাবে, 1 বাসন ভাত খেতে 1 মুঠো খাবে। ওই পয়সা বাঁচিয়ে ছেলেগুলোকে পড়াও, পড়াও। আর তোমার ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দিবার পর 90-র উপরে যদি নাম্বার তোলে, 90% উপরে যদি নাম্বার তোলে, তোমার ছেলেকে তোমার ভাইয়ের দায়িত্ব দাও, তাকে বাকি পড়ানো আমি পড়াবো। শুনছেন না শোনেন না? বাকি পড়ানো আমি পড়াবো, কিন্তু এই মাধ্যমিক পর্যন্ত তোমার বাচ্চাকে তুমি মেহনত করে পড়াও, যাতে করে 90%-এর উপর নম্বর তুলতে পারে। সেই মেহনতের পিছনে লাগাও। আমার কথা কি খারাপ লাগছে?
যে হুজুর এসেছিস বাবা নামাজ পূজার কথা বলে চলে যাবি বাবা, সব কি বুঝাচ্ছিস? আমি তার ওই হুজুর নই ভাই, আমি বাঁচাতে এসেছি। আমি বাঁচাবার মালিক না, বাঁচাবার রাস্তা দেখাতে এসেছি। বাঁচাবার মালিককে আল্লাহ। আর মোহাম্মদ রসুলকে যে ছেড়ে দিয়েছে সে কখনো দুনিয়া আখেরাতে শান্তি পায় না। তুমি দেখছো বিরাট বড় বড় রাজা, বিরাট বড় বড় নেতা, বিরাট বড় বড় এই, বিরাট বড় বড় ওই, তুমি জানো কত ভয়ের মধ্যে থাকে, কত অশান্তির মধ্যে থাকে। 5 বছর 10 বছর 20 বছর মজা করে, তারপরে জেলে গিয়ে কত বেউজ্জতি হয়ে যাচ্ছে না, যায় না? হ্যাঁ, কিন্তু মোস্তফার একটা গোলামকে দেখাও তো, যদি তার উপরে জালিমরা জুলুম করে জেল দেয়, বুক ফুলিয়ে যায়, লক্ষ লক্ষ মা কাঁদে, লক্ষ লক্ষ বাপ কাঁদে, লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নামে যে গোলামকে কেন দেওয়া হলো। তার জন্য কোরআন খতম হয়, দোয়া হয়, মিলাদ হয়, তার উদ্ধারের জন্য কত কি হয়। আল্লাহর হুকুম যেদিন হয় সেদিন যখন সে বীর ফিরে আসে, পৃথিবীর মানুষ দেখে দেখে একটা মুস্তাফার গোলাম জালিমদের অত্যাচারের শিকল থেকে বেরোচ্ছে, আল্লাহ থেকে বার করছে, মুস্তাফা জানে রহমতের তার নিগাহ ফায়েজ থেকে বার করছে, তখন দুনিয়া তাকে দেখে অবাক হয়ে যায়। বুক সিনা টান করে সে যা পাওয়ার ছিল আগে, বেরোবার পরে আরো পাওয়ার নিয়ে বেরোয়। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? আরে মৃত্যু তো কুকুরেরও হয়, ছাগলেরও হয়, গরুরও হয়, ভেড়ারও হয়, আর মানুষেরও হয়। একদিন হয়, একটু পার্থক্য থাকা দরকার আছে না? আবহাওয়া কেটে গেছে, চিন্তার কোনো কারণ নেই, পানি এখন হবে না মনে হচ্ছে, তারপরে আল্লাহ জানে। কিন্তু আবহাওয়া থেকে মনে হচ্ছে একটু হাওয়া দিচ্ছি যাতে আমরা একটু আরাম পাই। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জলসা হবে, হবে তো নাকি? অসুবিধা হচ্ছে? ওই একটাই জলসা হবে, নবীকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, নবীকে লিডার বলে মানো, আল্লাহকে দাসত্ব করুন, আল্লাহ অন্য কারো দাসত্ব নয়। মুসলমানের ছেলেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভয় করো, এই হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রাখো, অন্য কাউকে ভয় করো না। যদি তুমি জমিনে শুয়ে থাকো আর কে তরবারটাই উঠিয়ে তোমাকে যদি বলে কে তোকে বাঁচাবে, বল একটাই কথা জবানে বলবে, যিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, যিনি এতদিন বাঁচিয়ে রেখেছে, তিনি একমাত্র মালিক আল্লাহ, তিনার হাতেই জান আছে, তিনি আমাকে বাঁচাবে। তিনি যদি তোমার তরবারে আঘাতে আমার মৃত্যু লিখে থাকে, দুনিয়ার ওকে বাঁচাতে পারবে না, এইভাবেই মৃত্যুটা আমার হবে। আল্লাহ নবী একদিন মক্কার এক রাস্তার মক্কার এক জায়গায় এক গাছতলাতে নবী আমার শুয়ে রয়েছে, একটুখানি গরম জায়গাতে, ঠান্ডা গাছতলাতে গরমের সময় নবী আমার একটু আরাম করছেন, শুয়ে রয়েছে। এক জালিম এসে আল্লাহ নবীর উপরে তরবার ধরেছে, এ মুহাম্মদ তোমাকে কি বাঁচাবে গো? আল্লাহ নবী চোখটা খুললে, খুলে গরম গরম শুনে বলতে লাগলে, আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, তিনি আমাকে বাঁচাবে। এই কথাটা বলার সাথে সাথে ওই জালিমের হাত থেকে তরবারটা পড়ে গেল। আল্লাহ নবী তরবারটাকে ধরে নিলে, এ নবী আমার উঠে দাঁড়িয়ে বললে, ওই জালিমকে বলতে লাগলো, এ জালিম, এ আল্লাহ, এবারে বলো তো দেখি তোমাকে কে বাঁচাবে? ও আমার রাসূলুল্লাহ পা ধরে ফেলল, তুমি মুহাম্মদ আমাকে বাঁচাও। আল্লাহ নবী বলতে লাগলেন, হায় আফসোস, মানুষ তো দেখেও শেখে, আমি ছিলাম জমিনে শুয়ে, তুমি তরবার উপরে বললে, আমি তোমার সঙ্গে লড়াই করিনি, কিছুই বলিনি, শুধু বলেছি কে বাঁচাবে, আমি বললাম আল্লাহ বাঁচাবে। তরবারটা তোমার হাত থেকে করে পড়লো। ওই জালিম বলতে লাগলো, আমার বাজুতে একটা আঘাত লাগলো, গায়েবী আঘাত, আমার তরবারটা পড়ে গেল। আল্লাহ নবী বলতে লেগেছে, আমি তো এটাই বুঝাতে চাইছি, বাঁচাবেন তিনি, যিনি আমাকে তোমার হাত থেকে বাঁচালো, তিনি হলেন আল্লাহ। এই কথাটা শুনে ওই জালিম আমার নবীকে নবী বলে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর দাসত্ব করতে লেগে যায়। আরো বলুন সুবহান। ভয় কাকে করবে? আল্লাহকে। কেউ যদি তোমাকে গলায় ফাঁসির দড়ি লাগিয়ে কিছু থেকে ঝুলিয়েও দিয়েছে, অলরেডি লেগে গেছে, ঝুলছো, পা লাড়াচ্ছ,
এই অবস্থাতেও যদি বলে যে বাঁচাবার মালিক আমি, তুই আমায় বল, আমাকে ভয় কর, আমার কথা বল, আপনি কি তার কাছে বলবেন যে তুমি বাঁচাবার মালিক? জোরে বলো। ও যদি তোমাকে এই মুহূর্তে তুলেও দেয়, জানবো ওইটুকু তোমার হায়াত ছিল বলে ও তুললো, কিন্তু তোলার পরও তুমি বেঁচে থাকবে। যদি তার 10 মিনিট পর তোমার মৃত্যু থাকে, এমনি ভাবে হবে না, হবে না? আর যদি তোমার ওই দিন মৃত্যু না রাখে, ওই দড়িটা যিনি কেটে দিয়ে নিচে ফেলে দিয়ে তোমাকে বাঁচিয়ে দিতে পারেন, তিনি কে? আর জোরে বলুন কে? ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল কে জানেন? নাম বলুন। নমরুদ। আর আগুনকে ফুলের বাগান যিনি বানিয়েছিলেন, তিনি কে? অত টেনশন, খিদে লেগেছে, গরিব মানুষ, আল্লাহ পরীক্ষা করছে, সবাই বলেন না। আমাদের মধ্যে আল্লাহর ভয় এখনো আছে, কিন্তু আমাদের মধ্যে যে ব্যাধিটা এই দুটোর মধ্যে ঢুকে গেছে, সেটা হচ্ছে আমরা লুবি হয়ে গেছি। কি গো হয়েছি? তাহলে বাড়ি 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 বড় প্ল্যান করে বন্ধন লোন ঢুকানো হয়ে গেছে, হয়েছে না? বাড়ি বাড়ি এই সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খেলে 70টা পাপ হয়, 70টা কোয়ালিটি আছে সুদ খাওয়া। কটা? শত শেষ হচ্ছে যেটা আমি নিজের মুখে কিভাবে বলি, নিজের জনম ধাত্রী মায়ের সঙ্গে, বাকিটা বুঝে নেয়। আমি আর এর বেশি বলতে পারছি না। প্রথম নম্বর সুদ যে খায় তার জন্য কি শাস্তি? তার ঘোষণা কি? সে যেন আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুত নিল। আর সেই সুদ আমাদের বাড়ি বাড়ি ঢুকেছে না? ঢুকে কারাই ঢুকেছে? আমরা বার করে দেন, তওবা করে নেন, আর নেবেন না। আল্লাহ না হয় আপনাকে একটু গরিব করেছে, আল্লাহ গরিব করে পাঠিয়ে তিনি যদি খুশি হয়, আপনি গরিব হয়ে তিনার খুশির জন্য রাজি থাকতে পারছেন না। আর সুদ কখনো নেবেন না, তওবা করুন। যদি কেউ নিয়ে ফেলেন, যেটুকু আছে ফেরত দেন, দিয়ে তওবা করেন যদি পারেন। এটাই হচ্ছে পরীক্ষা, এটাই ঈমান। ভেবে দেখুন তো, আমার এই মুরব্বী বাপ বোন যে বসে আছে, আমার তো মনে হয় 5 জন 6 জন ছাড়া কম না। আপনারা ভাই ভাই কজন? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। ঘাবড়াবার কিছু নেই। যে বলছে দুটো, একটার বেশি দুটো হবে না, তারাও নজর। এই বুঝতে পারছেন? আগে সব এরকম হতো রে বাবা, এখন খুদার গজব হয়ে গেছে আমাদের নজর। বাপ মা কোনদিন শুকিয়ে রেখেছিল? কথা বলেন, বাপ মা কোনদিন শুকিয়ে রেখেছিল? খেতে দিত না, এমন দিন গেছে। ছোটবেলায় আমি বলছি, এই বাপগুলো ছোটবেলায় মোটা সোটা তাজা পাল বানছিল, আর আমাদের গুলো দেখি কি রে, আমাদেরই তো সব নাকি একটু আনন্দ করছে, খারাপ নিচ্ছে না? আমাদেরই তো, আমাদের তো বাদ নয়। আমার এই বাপ বসে আছে, আপনারা কজন? আব্বা আপনারা কজন? 12 জন। মারহাবা, যত যাচ্ছি বাড়ছে, আর যাবো না, আর যাবো না। এখন রেকর্ডিং করে যদি ছড়িয়ে দেয়, যারা ফতোয়া দিচ্ছে একটার বেশি দুটো নয়, একটু ভুলে যাবে। অথচ ওই শয়তান যে ফতোয়া দিচ্ছে, খবর নেন তার বাপের 8টা 9টা, ও হয়তো 7 নম্বর 8 নম্বর। তিনি বাপ বলতো একটার বেশি নেবো না, ও শয়তান স্ত্রী দিল। শুনছেন না? শোনেন না? কত বড় মূর্খ! এত নারীদের রোগ হচ্ছে কেন? এত প্রবলেম কেন? এসব অনেক কারণ আছে বাবা, আমি বেশি ডিপে যাবো। আমি ডাক্তারি করতে গেলে অসুবিধা, দুনিয়ার ডাক্তারদের পেট চলবে না। তাহলে শুনছে, ইনাদের কারো বাপকে সুদ নিতে হয়েছে, লোন নিতে হয়েছে, এতগুলো বাচ্চা পালন করতে গিয়ে লোন নিতে হয়, আর তোমার 1.5 খানা থেকে লোন নিতে হচ্ছে।
একটা এসে চালাকটা হয়তো আসবে না, আস্তে আস্তে চলে যাবে আল্লাহ ভালো জানে। কেন? নিজের মেন্টালিটি ঠিক করো। ডাল ভাত খাবো তবুও ভালো, হারাম খাবো না। আল্লাহ দেখবে তোমার ওই অল্প ইনকামে অনেক বরকত দেবে। এই যে ৯,০০০ টাকা, এই ৯,০০০ আজকের দিনে সংসার চলে। আমি বলছি ৯,০০০ চলবে না, চলছে কি করে? বরকত। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ইনি ১,০০০ টাকা নিয়ে বাজারে যায় আর আমি ১০,০০০ টাকা নিয়ে বাজারে যাই। ১০,০০০ আমি যা মাল নিয়ে আসি, ১,০০০ আল্লাহ ইনাকে সেই মালটাই দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ব্রেনে ঢুকবে না, কেন? আল্লাহ সব থেকে মহান। এজন্য আল্লাহ বলেছে আমাকে নিয়ে বেশি ভাবতে গেলে পাগলা হয়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? হালাল হালাল করুন, বরকত হবে। আবার আমি আমার দিকে টেনে নিলাম, আপনি যেন বলবেন না হুজুর তাহলে আপনার ১০,০০০ কি হারামের নাউজুবিল্লাহ। এখন কার দিকে ঠেলবো বলেন না, সে তো মনে দুঃখ পাবে। আমার দিকেই নিয়ে নিলাম, ঠিক আছে? আল্লাহ যেন হালাল রিজিক দেয়, বলুন আমিন। চেষ্টা করি ভাই, চেষ্টা করি, যত কষ্টই হোক হালাল খাবার চেষ্টা করি। পরিবার ঘরে হালাল খাবার চেষ্টা করি। নিজের জ্ঞানে, নিজের স্বজ্ঞানে জীবনে কোনোদিন হারাম জিনিস খাইনি, খাওয়াবার চেষ্টাও করিনি। যত মেহমানও যায় তাদেরকে নিজের ইচ্ছা জ্ঞানের কথা বলছি। এবারে দেখা যাচ্ছে আমার কোন খাদ্যটা কিনেছি, তার মধ্যে গোপনে কেউ কিছু মিশিয়ে রেখেছে হারাম খাদ্য, সেটা কি আমার জানা? সেটা কি করে জানি? আমার বাপ ভাইরা, এজন্য বলবো হালাল ইনকাম করুন, হালাল খান, লোভ করবেন না। আজকে খেয়াল করে দেখুন, পর্দা করা ইসলামে ফরজ। আর আমাদের মা বোনেরা এত জ্বালা ধরে গেছে, সামান্য ভিক্ষার জন্য বেপর্দা হচ্ছে না, হয়নি? বলুন বলুন, হচ্ছে না হয়নি? আমরা লোভে পড়ে গেছি না যাইনি? আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর হলো আমার উম্মত উম্মতির আখিরি জামানায় মা খাবার কারণটা হলো তারা বড় লোভী হয়ে যাবে। এই জমিনের উপরে একজন মহিলা ছিলেন, যিনার নাম আম্মা জান হযরত রাবিয়া বসরি। আম্মা জান আল্লাহকে এত ভালোবেসেছিলেন, আল্লাহকে এত প্রিয় করেছিলেন, গরিব হওয়ার দরুন পরের বাড়ি যাইয়া বাসন মেজে মেজে নিজের পেটটাকে চালাতে, আর রাত্রিতে আল্লাহকে সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতে। একদিন রাত্রিরে দীর্ঘ বছর কেটে যাবার পর ওই দুনিয়ায় যার বাড়িতে কাজ করত, ওই মনিবটা একদিন রাত্রিরে উঠেছে। রাত্রিরে উঠে দেখার পরে ওই রাবিয়া ঝুপড়ি ঘরের ভেতর থেকে একটা নূরের আলো আল্লাহর আসমানের দিকে চলে গেছে। তাই বাড়িওয়ালা তার স্ত্রীকে উঠিয়েছে, দুজনে টুকটুক করে আস্তে আস্তে এসে সেটার বেড়া দিয়ে খরা ভাঙা চূড়া ঘর, চারিদিকে ছিদ্র রয়েছে, সব দেখা যায়। আস্তে আস্তে উঁকি মেরে দেখে আমাদের ঘরের চাকরানিটা, আমাদের ঘরের কাজের মেয়েটা ঘরের ভেতর থেকে এত আলো কোথায় যাচ্ছে। উঁকি মেরে দেখে রাবিয়া কুরআন তিলাওয়াত করতে লেগেছে, আর চোখের পানি ভিক্ষা দেওয়ার বলে, ও আমার আল্লাহ, আমি আপনার কুরআন পড়তে বড় ভালোবাসি, আপনার কুরআনকে আমি বড় তিলাওয়াত করতে পছন্দ করি। কিছুক্ষণ কুরআন তিলাওয়াতের পরে আবার নামাজে দাঁড়িয়ে গেল, সিজদা করতে লেগেছে, রুকু করতে লেগেছে, সিজদা করতে লেগেছে, সালাম ফিরিয়ে দিয়ে হাত তুলেছে। হাত তুলে রাবিয়া বলতে লেগেছে, আমি রাবিয়া আপনাকে বড় প্যার করি, আপনি আমার মালিক, আপনি আমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছেন, চোখ দিয়েছে, আমাকে আপনি কন্যা সন্তান করে বানিয়েছে। আমাকে বড় গরিব আপনি করেছে। আমি রাবিয়া আপনাকে সাক্ষী দিচ্ছি, আমি রাবিয়াকে যেভাবে রেখেছে এতে আমি রাবিয়া খুশি নয়, আমি আপনার উপরে বড় রাজি, আমি আপনার উপরে বড় খুশি। আমি একবার খেতে পাই আর একবার খেতে পাই না, এরপর দুনিয়ার মালিক আমাকে বড় খাটায়, বড় কাজ করায়, আমার শরীর বড় খারাপ, আমি বড় দুর্বল হয়ে গেছি।
দিয়েছি, তথাপি আল্লাহ আপনি জিহারে আপনি আমাকে রেখেছে কেন? আমার তকদিরে এটা আপনি লিখেছে, আপনি আমার মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনার ফয়সালার উপরে আমি রাজি, আমার খুশি নয়, আমি রাজি, আল্লাহ রাজি। তবে আপনার কাছে আমার একটা আবদার, সেটা হলো এটা, আমি আপনাকে বড় ভালোবাসি, তাই দিনের বেলা দুনিয়ার গরিবের কাজ করতে হয়, তার ঘর বাড়ি ঝাড়তে হয়, তার জায়গা বাসন মেজে দিতে হয়, আর পশু পাখির দেখভাল করতে হয়, না এসে আমার উপরে জুলুম করবে, মারবে, তাই দিনের বেলা আপনার দাসত্ব করতে পারে না। পুরো রাতটা আপনার জন্য কেটে জেগে জেগে কাটায়, দীর্ঘ বছর হয়ে গেছে দিনের বেলা কাজ করি, আর সারা রাত জেগে জেগে আপনার জন্য কাজ করি, আপনার ইবাদত করি, রাতে আমি রাবিয়া ঘুমাই না। যদি আপনি আমাকে আজাদ করে দিতে আমার বড় ভালো লাগে, আপনার কোরআন তেলাওয়াত করতে, আপনাকে সিজদা করতে, তার আমি রাবিয়া দিনের বেলা রাত্রির বেলা সর্বসময় আপনার দাসত্ব করতাম আল্লাহ। এই বলে যখন রাবিয়া দোয়া করে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দুনিয়ার মনিবটা আর তার স্ত্রীটা কাঁদতে লেগেছে, হাইরে কাকে দিয়ে ঘরের কাজ করায়, কার উপরে জুলুম করেছি, কার উপরে অত্যাচার করেছি। সকাল হয়ে গেছে, ফজরের আযান দিয়েছে, বাড়িওয়ালারা নামাজ পড়ে নিয়েছে, আবার এমন করে রাবিয়া বাসরি বেরিয়ে ঘরের যে কাজ করতে যেই যাবে, বাড়িওয়ালি আগিয়েছে, রাবিয়ার পা ধরে ফেলেছে, আর বাড়িওয়ালা পাশে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, মা, আর নাম ধরে ডাকেন, মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ছেলে বলে কবুল করে দাও, মা আর এনাকে তোমার মেয়ে বলে কবুল করে দাও, মা এই যত ধন দৌলত আছে সবার থেকে তোমার, আমরা তোমার কর্মচারী, মা আমাদেরকে মাফ করে দাও। রাবিয়া বাসরি বলে, কি হয়েছে আপনার? ওই সময় তারা বলতে লেগেছে, সবাই গোপন ফাঁস করে দিয়েছে, মারে আল্লাহ প্রিয়া বান্দিকে আমরা বড় কাজ নিয়েছি, ক্ষমা করে দাও মা, মাফ করে দাও মা। আমার আল্লাহ রাবিয়াকে আবার শুরু করে দিল, তা নয়, জমিনের উপরে রাবিয়াকে কত সম্মান মর্যাদা দিয়ে দিল। আরো আরে তুমি যে ভালোবাসো, তোমাকে পরীক্ষা নেবে না? রাবিয়াকে একটু পরীক্ষা নিয়েছে, তারপরে আজাদ করেছে না করে? তোমাকে আমার আল্লাহ একটু পরীক্ষা নিয়েছে, দুদিন না একটু গরিব রেখেছে, দুদিন না একটু অভাব রেখেছে, তুমি আল্লাহর উপরে ভরসা করে দরুদ বেশি বেশি করে পড়ো, নবীর প্রেম রেখে তুমি চেষ্টা করো হালাল রুজির জন্য, একদিন তোমার তাকদীর খুলে যাবে, তোমার মেহনতের ফল, তোমাদের বাচ্চারা একদিন ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, ভালো ভালো রাজনীতির লিডার হবে, নেতা হবে, সমাজের মানুষের সেবা করবে, সমাজের দোয়া পাবে তোমরাও, আর তোমার বাচ্চা সম্মানের যে সব পাবে, আগামী দিন সব আল্লাহ দেবে। আসো, বিক্রি হয়ে যেও না, কারো দয়াতে তোমরা বেঁচে নাই, তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ। সেই আল্লাহকে ভয় করো, লোভ করবে না, লোভ করবে না, লোভ করবে না। 1 লাখ 2 লাখ টাকা কোনো মূল্য নেই, একটা বিমার হবে 2 লাখ নিয়ে ঢুকবে, 20 লাখ বার করবে চলে যাবে, আরো 18 লাখ ঘাট দিতে হবে, এরকম হয় না? খোঁজ নাও না বাবা, যত লোক জুলুম করে গরিবকে লুটেছে, সেই গরিবটা মুসলমান আর হিন্দু হোক, যে ধর্মেরই হোক, গরিব গরিব হয়, তার দিলটা বড় কাঁদে। প্রত্যেকটা জালিমের খোঁজ নাও, তাদের হাসর কি হয়েছে দেখো, তাদের অবস্থা কি হয়েছে দেখো। কেউ লাইফের মতো জেলে চলে গেছে, কেউ ক্যান্সার রোগে পড়ে গেছে, কেউ লোকের জুতো পিটা খেয়ে খেয়ে বেউজুরি হচ্ছে, নানা রকম জুলুমের মধ্যে পড়ছে, কেউ ঘর ছাড়া হয়ে রাজত্ব ছেড়ে যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। শুনছেন? শুনছেন তো নাকি? খবরদার, গরিবকে লুটবে না। লুটা আপনি ভাববেন আমি তো নিজেই গরিব, আরে তুমি গরিব ঠিকই, তুমি লুটনিতে কি হয়েছে? তুমি লুটেরাকে সাপোর্ট করা মানে তুমি লুটেছো। এই কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথাই বুঝে হচ্ছে। এটা ভয় করবেন কাকে? আর ভালোবাসবেন, লিডার বলে মানবেন কাকে? দয়াল নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোভ করবেন না। তাহলে আমাদের মার খাওয়ার কারণ ভয়
আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে আর লোভে পড়ে যাওয়ার জন্য। আমাদের মার খাওয়ার লোভ ছেড়ে দেন। আল্লাহ যেন আমাকেও হিদায়াত করে, আমার জন্য বলো আমি। আল্লাহ যেন আমাকেও কোনো লোভ লালসায় যেন ফেসে না যায়, বলুন আমি। আরো জোরে বলুন আমি। কেন আমিও মানুষ, আমারও ভেতরে নফস ধোকা দেয়, নিয়ে চুপ করে নফস বলে না, হ্যাঁ। আল্লাহ যেন হিফাজত করে, বোন আমি। আরো যেন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন। একটু দয়ান নবীর উপরে সালাম দেবো, বসে না দাঁড়িয়ে। 19 সালের মানুষ, আমার দাদা পীরের পাগল, তাই তো নাকি? ও 3 দিন সালসাবে যাওয়া হচ্ছে তো, নলেজ সিটি যাবেন না? এবারে নলেজ সিটিতে আরো রান্না বাড়াবো। তোমার তো আল্লাহ করে 19 হলে অনেক বরকত দিক, 19 হলে অনেক বরকত দিক। 19 সালের মানুষ গতবারে 1 গাড়ি দিয়েছিল, এবারে দেখি 2 গাড়ি দিয়েছে। কাজ বলুন মারহাবা। আমি খুশি, আমি দোয়া করি মাঠেও দুপুরেও খাওয়ানো হবে, জোহর নামাজ বাদ, আর রাত্রিরে 10টার পর, 10টা পর্যন্ত থাকবো, 10টার পর মাঠেও খাওয়ানো হবে। যাবে যখন হোক একবার যাবে, দুপুরে হোক রাত্রিরে হোক, আমার উপর শরীক হবে। আমি মাঠে থাকবো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, দেখা সাক্ষাৎ হবে। আসেন সকলে। এই যে এই দিকে যখন যাবেন না, ওই সিপাহীগাছি বলে বা গজার মোড় বলে, জাঙ্গিপাড়া হয়ে দিকে ঢুকে যাবেন, নলেজ সিটি ঘুরে নিয়ে তারপরে চলে যাবেন দরবারে। আসেন হে নবী সালাম। আগুন ধুলো উঠবে, আগামী ধুলো উঠবে, যে যেভাবে আগে থাকবে। ও বলছি যে যেভাবে আছে থাকে, আগাতে হবে না, ধুলো উঠবে। সালাম দেব কাকে? দয়াল নবীকে। সালাম দেবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কিন্তু দাঁড়িয়ে দিয়েছেন কেন? আদব প্রেমের জন্য, আদব প্রেমের জন্য। আদব প্রেমের নাম হলো ঈমান। আদব প্রেমের নাম কি? ঈমান। ঈমান থাকে কোথায়? এখানে। ঈমান থাকে কোথায়? এখানে, অন্তরে। আর এলেম জ্ঞান থাকে কোথায়? ব্রেনে। এখানে আল্লাহ ঈমান রেখেছে, এখানে আল্লাহ জ্ঞান রেখেছে। আদব প্রেমটা হলো এখানকার জিনিস নয়, এখানকার জিনিস। অতএব এর জন্য কোনো দলিল লাগে না। এর জন্য প্রেম ভালোবাসার কোনো দলিল লাগে না। অনেকে বলে যে তোমরা দাঁড়াও, দলিল কি আছে? আচ্ছা, সাহাবা হুজুররা নবী যখন থুতু ফেলতে চাইতেন, থুতু মুবারক ফেলতে চাইতেন, সাহাবা হুজুররা হাত বাড়াতেন। কাইসার, রোম, কাইসার বড় বড় সব শক্তি, তখনকার সময় পারস্য পৃথিবীর শক্তিশালী দেশ ছিল, রোম ছিল। তারা সব ছদ্মবেশী গোয়েন্দা পাঠিয়েছে, যাও তো মোহাম্মদ কি বলে দেখো তো। শুনছি তারা এসে সব গোপনে ছদ্মবেশে বসে আছে, মুসলমান সেজে আমার নবীর দরবারে বসে আছে। নবীর দরবারে যদি মুসলমান সেজে বসতে পারে, তাহলে আমাদের মসজিদে মুসলমান সেজে জালিমদের চট থাকতে পারে না? এগুলো বোঝো, চেনো। চিনবে কি করে? চিনবে কি করে? আমাদের মতো যারা হক কথা বলে, এদের বিরুদ্ধে জালিমগুলো করে। চীনের একটা নমুনা বলে দেয়, ওরা কখনো প্রকাশ্য অত্যাচারকারীদের সমালোচনা করবে না। আমরা যারা তোমাদেরকে হক রাস্তা দেখাবো, নবীর রাস্তা দেখাবো, আমাদের সমালোচনা করবে। চেনো। তারা ফিরে গিয়ে নিজের দেশের পারস্য সুলতানকে, সম্রাটকে, কাইসারকে সব যে জানাচ্ছে যে পৃথিবীর কোন শক্তি নেই যে মুহাম্মদ রাসূলের সঙ্গে মোকাবেলা করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তখন রাজা ভয়ে বলছে, আরে কেন? তাদের কি অনেক সৈন্য? বলছে সৈন্য কোথায়, সব সাধারণ মানুষ, গুটি কত লোক সবে সাথ দিয়েছে। তাহলে অনেক অস্ত্র? বলছে অস্ত্রই তো নেই। তাহলে ভয় দেখাচ্ছ কেন? কি হয়েছে? বলছে আমরা আপনাকে পাহারা দিই পয়সার জন্য। কি কিসের জন্য? আমাদের সঙ্গে তাদেরকে পাহারা দেয় কিসের জন্য? মাইনে না দিলে পাহারা দেয়, সব মাইনের জন্য।
আমরা অবাক হয়ে গেলাম। মোহাম্মদ রসুল থুতু ফেলতে চাইছে আর তানার অনুসারী কোনো গোল করে তিনাকে ঘিরে তওয়াফ করার মতো ঘুরছে, হুজুর আমার হাতে দেন, হুজুর আমার হাতে দেন, হুজুর আমার হাতে দেন। যার হাতে পড়লো সে নিয়ে চেহারায় মুখে মাখছে আর তার শরীর থেকে কয়েক সপ্তাহ মিশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আমরা মাটির রসে তৈরি, আমার রাসূলুল্লাহ নূরে মুজাসসাম নূরে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাটির রসে বলে তাই আমাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়, থুতু থেকেও দুর্গন্ধ বাহির হয়। আর আমিনার লাল নূর ওয়ালা নবী, তাই তেনার শরীর থেকে থুতু থেকে এমন খুশবু বাহির হয় কয়েক সপ্তাহ যে সাহাবী মাখতেন তার চেহারা থেকে খুশবু যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখলাম, তারা তো সব সাথে আছে, দেখছে মোহাম্মদ রসুল যখন উযু করতে যাচ্ছে, উযু করলাম দেখলেন না উযুর পানিটা কি যেই হয়ে গেল পানিটা কি না পাকতো? সাহাবা হুজুর আমার নবী পাক যখন উযু করে এই উযুর পানিটাকে লিবার জন্য রেসারেসি করছে। তোমার আমার উযুর পানি নবীর উযুর পানি এক করছো নাকি? হ্যাঁ, রেসারেসি করছে, সেগুলো নিজের শিশিতে জমা করে রেখে দিত। শুনছেন তো? এই হাদিস, এই কোরআনের এই যে সাহাবারা প্রেম করছে, কোন দলিল আছে যেরকম করতে হবে? কেন প্রেম এখানে থাকে রে বাবা, আর দলিল এখানে থাকে। এটা ঈমানের ব্যাপার। রাসূলুল্লাহকে প্রেম করা, ভালোবাসা ঈমানের ব্যাপার। তো এই যে দাঁড়ায়, এটা এখানকার জিনিস, ঈমানের জিনিস, এটা মশলার জিনিস নয়। এক কথাই বুঝতে পেরেছেন? এরপরও বলছি দাঁড়ানোর দলিল কোরআনেও আছে, হাদিস পাকেও আছে। বলুন সুবহানাল্লাহ। দাঁড়াতে আল্লাহ কোরআনে ইশারাতান বলেছে, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোমরা সালাম দিলে দয়ার নবী জবাব দেবে, জবাবটা তুমি বসে বসে নেবে কেন? আদবের সাথে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, ঠিক না বেটি? এবার চলে আসে হাদিস, বাবুল আদব কিতাবুল কিয়াম। বাবুল আদব কিতাবুল কিয়াম। নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? না। শেষ কথা আম মানুষদের জন্য, এটা এই যে দলিলটা দিচ্ছি আম মানুষদের জন্য, মানতেই হবে। কি শেষ কথা হলো, জবানার মুজাদ্দেদ দাদা হুজুর দাঁড়িয়েছে, মুজাদ্দেদ মানার জন্যই আল্লাহ পাঠায়। কথা বুঝতে পারছেন? হাদিস কোরআনেও আছে। আর আম মানুষ তোমাদের জন্য সবচেয়ে বড় দলিল, জবানার মুজাদ্দেদকে আল্লাহ পাঠিয়েছে। কেন? যাতে করে কোরআন হাদিস পড়তে পারো না, মুজাদ্দেদকে অনুসরণ করে। তিনি দাঁড়িয়ে দিয়েছে। কথা শেষ। সমালোচনাকারী সমালোচনা করবে, কিন্তু কেউ যদি বসে দেয় তার সঙ্গে ঝগড়া করার ইজাজত ইসলাম দেয় না। কেন? এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, এটা প্রেম। আমি প্রেম করব, করেন ও জবাব দেবে। আমি কেন বলবো প্রেম করতেই হবে? এই জবরদস্তি ইসলামে চলে না। কথা মাথায় ঢুকেছে? হ্যাঁ, আসুন। ইয়া নবী